হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতদিন ব্লগ। কেমন আছো তোমরা? আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে চলে এলাম সরস্বতী পুজোর একটা ভিডিও নিয়ে। সরস্বতী পূজা চলে তো গেছে 3 তারিখ, আমি 4 তারিখে এটা ভয়েস ওভার দিচ্ছি। হয়তো এটা 4 তারিখেও যেতে পারো, তোমরা 5 তারিখেও দেখতে পারো। তো এবার তো সরস্বতী পূজা 2 দিন হয়েছিল, একটা হচ্ছে 2 তারিখ, এক হচ্ছে 3 তারিখ। তো আমরা 2 তারিখে করতে পারিনি, সব আয়োজন করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমরা 3 তারিখে করবো বলে ভেবেই নিয়েছিলাম। তো আমাদের পুরোহিত মশাইও বললো যে তুমি 3 তারিখে করো, আমি 3 তারিখ সকালবেলা চলে আসবো 8টা নাগাদ। তো যেমন বলা তেমন কাজ, 8টার সময় চলে এসেছিলো। তো সকালবেলা এসে সমস্ত কাজ টাজ, আমরা তো মানে সাইডের কাজগুলো করি, কিন্তু যে ফল টল সব আমার মায়ের কাকিমা এসে সব করে দেয়। যে কোনো পুজো আমার মায়ের কাকিমা এসে সেরে দেয়, বলতেও লাগে না তাকে আমাদের। তো যাই হোক, পেছনে সব সাজানো টাজানো আগের দিন করে নিয়েছিলাম। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ছাদ, মানে আমাদের বাড়িতে দুদিকে দুটো ছাদ। তো ওই ছাদটা, ওই পাশের ছাদটা বড়, আর এই পাশের ছাদটা একটু ছোটোর মধ্যে। তো এই ছাদটাকে আমরা পুরো ঘেরাও করে নিয়েছিলাম টিন দিয়ে। তারপর ও ভেতরে আমরা পুজো করছি। এবার প্রথমে এখানে কোনো পুজো হচ্ছে, নাহলে এই জায়গাটা ওপেন ছিল, এখন আর ওপেন নেই। যারা জানো আমার বাড়ি, তারা দেখতে পাবে। তো পাথরের ঘর তো তেমন একটা কিছু আলপনা আমি দিতে পারি না, কারণ খড়ি মাটি দিয়ে সাদার ওপরে কী বা আলপনা দেব। তো দেখো, এবার প্রথমবার আলপনা দিয়েছি। আলপনা প্রথমবার দিইনি, আগেও দিয়েছি, বাট মাঝে অনেক দিন দিই না, তো তাই মাথার মধ্যে আর কোনো বুদ্ধি আসছিল না। রাত্রিবেলা তখন 12:30 বাজে, তখন আমি আলপনা দিচ্ছি। বাবা বললো একটা কাজ কর, যা মনে আসে দে, তার উপর একটু আবির ছড়িয়ে দে। তো তাই দিয়েছি বলে। আর ঠাকুরমশাই আসলে আমার মামার মতন হয়, তো মামা বলি আমি ডাক দিচ্ছি। মামা আর পঞ্চগুড়িটা আর ছড়ায়নি, বলছে ওই আলপনাটা যদি দিয়েছিস ওতেই হয়ে যাবে। আনলাম যাক, তাহলে ঠিক আছে। আর মনে পড়ে 1 জানুয়ারির দিনে আমি বলেছিলাম সব কিছু কাজের পরে আমার কাজ পড়ে আগুন জ্বালানোর। ওই দেখো, আমি বসে বসে আগুন জ্বালাচ্ছি ছোবড়াতে, মানে ওইটা আমার ডিউটি পড়ে। বাড়ির যে কোনো পুজো আমি ওইটাই করি। যাই হোক, তোমরা বলো সবাই কোথায় গেলে সরস্বতী পুজোয়? আমি এবার কোথাও বেরাতে পারিনি, কোথাও বেরানোর মুডই হলো না। শরীরটাও একটু খারাপ ছিল, পেটের অবস্থা খুবই খারাপ, তাই জন্য আর কোথাও বেরাইনি। এবার বাড়িতেই বসেছিলাম, আর সবার ফেসবুক খুললেই দেখছিলাম সবাই এদিক ওদিক যাচ্ছে। তো যাক, আমি এবার পরের বছর যাব। তো চলো, সরস্বতী পূজা নিয়ে আর কী বা বলি। আগে তো যাও স্কুল যেতাম, কলেজ যেতাম, বাট এখন তো তাও নেই। স্কুলও শেষ, কলেজও শেষ, স্কুলের গণ্ডিও পেরিয়ে চলে এসেছি, অনেক বছর হয়ে গেছে, কলেজেরও তাই। তো যাই হোক, কলেজেতে বেশি দিন হয়নি, 2020 সালে পাশ করেছি। তো আর যাওয়া হয় না, সব বন্ধুবান্ধবরাও এদিক ওদিক চলে গেছে, আর একা একা কী বা যাবো। যাই হোক, চলো, সরস্বতী পূজা নিয়ে আর কিছু বলার নেই, তোমরা দেখতে থাকো। আর কে কোথায় গেলে, কি করলে বলো, যদি তোমাদের ভালো লাগে তো শেয়ার করতে ইচ্ছা করে তো শেয়ার করো। চলো দেখতে থাকো তোমরা। তো দেখো, আমাকে আমার মা পাশ দিয়ে বলছে তুই হাতগুলো দিয়ে ওরকম কেন করছিলি? আরে বাবা, কেউ এদেরকে বোঝা, ও তো ধুনোর মধ্যে আমি তো ফু দিতে পারবো না, তাই হাত দিয়ে হাওয়া দিচ্ছিলাম যাতে ধুনোটা ভালো করে স্প্রেড হয়। আর আমার বাবা এখানে কায়দা করছিল। আসলে কি হয়, আগে কি হতো, আমাদের ঠাকুর আসনটা না খুব একটা বড় নয়, ছোটোর মধ্যে। এবার চাতাল যেটা বলে বাড়ির, ওই চাতালের ওই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে পাথর টাথর করে ওখানে আমাদের ঠাকুরের আসন 3 তলায়। এবার ওখানে গিয়ে ঠাকুরমশাই বসলে আমরা সামনে গিয়ে আর তুলতে পারি না, কারণ জায়গাটা এতই ছোট হয়ে ওঠে না। এবার যেহেতু ছাদে হয়েছে, এখন মানে জায়গাটা এত পেয়ে গেছে 3 দিক দিয়ে, যে যেভাবে পাচ্ছে ফটো তুলে যাচ্ছে, মানে ফটো তোলার আর সীমা হারিয়ে ফেলেছে এখানে। তো চলো, এখানে এবার অঞ্জলি হচ্ছে,
হ্যাঁ, যদি কেউ বলো আমি কেন বসে অঞ্জলি দিচ্ছি, আমার শরীরটা ভালো ছিল না, তাই জন্য আমি ওখানে বসে বসে অঞ্জলি দিচ্ছিলাম। আমি যেন বলে দিলাম সবাইকে। আর এখানে আমি আর আমার মাই অঞ্জলি দেওয়ার ছিল, কেন ভাই খুব ভয় পাচ্ছিল, যেহেতু ঠাকুরের মূর্তি, তারপরে এত ঘন্টা কাসর বাজছিল না, এই জন্য ও খুব ভয় পাচ্ছিল। পরে অবশ্য ভয়টা কেটে গেছে যখন সব কিছু শেষ হয়ে গেছে পুজো। ঠিক নেক্সট টাইমের জন্য ওর আবার হবে। ওর তো আগের বার হাতে খড়ি হলো, তো এইবার আর হাতে খড়ির কোনো ব্যাপার নেই। তো চলো দেখতে থাকো তোমরা। আমি যেন বলে দিলাম আমি কেন বসে অঞ্জলি দিচ্ছিলাম। আর এই জন্যই বাবা চারিদিক থেকে, ওপর থেকে, নিচ থেকে খালি ভিডিও তুলেই গেছে, তো তুলেই গেছে। ঠিক আছে, দেখো তোমরা। পুষ্পবিল্লপত্রাঞ্জলি নমো মা সরস্বতী দেবী নমস্তুতে। ওইটা বাড়া হাত জোর করতে হবে পুরো মন্ত্র কাঠি নেই দেখতে নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহি মা সরস্বতী দেবী নমস্তুতে। জয় জয় দেবী চরাচরে কুচুযোগ শোভিত মুক্তারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পাশের থেকে জ্বালানা, পাশের থেকে জ্বালানা সব সময় রিয়া যাও রোববার বলে জানো সাথে যাবে না, ও তো বন্ধু বান্ধব হতেই পারে, সেটা হবে না, কিন্তু মামার সাথে কথা রাখে। ও ঠিক আছে, যা সবই নিভে গেল। এগুলো কর্পূর না মোম। থাকো বুঝে তো চলো লাস্ট হচ্ছে শান্তির জল, যেটা সবার জন্য খুব দরকার। কারণ আজকালকার যা যুগ ধরেছে, শান্তি নেই মানুষের জীবনে, ক্যাচাল করে চলে সবাই। তো এই শান্তির জলটার খুব দরকার সবার, বিশেষ করে যারা বেশি ক্যাচাল করে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি করে আছে তাদের তো কিছু বলার নেই, যারা করোনি তাদেরকে বলছি করে দিও। তো যাই হোক, চলো আজকের জন্য একটুখানি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজ চলো টাটা। শুক্লপক্ষে শ্রী পঞ্চমী তিথি। চলো কি খাবে? অনিন্দিতা বিশ্বাস, শুভজিৎ বিশ্বাস,